আজকে আবার এই খাটে টেবিলের তলা টেবিল সব সই দিয়েছিলাম, দিয়ে সব মুছে আবার এখন আবার সব সরার দিকে দিয়ে দিলাম। কাল হলেই রান্না খাওয়ার চিন্তা শুরু হয়ে যাবে, বলো সবারই তাই, আমার না বলে না। ভাত হয়ে গেছে, তোমাদের তো বলেই দিলাম যে ভাত হয়ে গেছে। আমার কি পরিস্থিতি আজকে বন্ধুরা। একটা সকাল সকাল কি করছো? দেখো আমার মতন কি করে সবই রান্না করতে পারবা? আমাকে ডাকলে হয়। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আসলে সব ভালো আছো। এখন দেখো 7:30 বাজে, আর আজকে তোমার হলো কি শনিবার। 7:30 ব্লগ শুরু করছি, তোমরা পুরো ব্লগটা দেখে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো উঠে কাজ সেরেছি কিন্তু দেখো আজকে সকালবেলায় বৃষ্টি শুরু হয়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে, তাও হয়নি, আবার সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে আবার এই খাটে টেবিলের তলা টেবিল সব সই দিয়েছিলাম, দিয়ে সব মুছে আবার এখন আবার সব সরার দিকে দিয়ে দিলাম। মুছে আবার দেখো জলের ড্রামটা অনেকদিন ধোয়া হয় না, জলের ড্রামটা ধোবোই করি, মনে আর থাকে না, ধোয়া হয় না। আবার জলের ড্রামে রাখি দিয়ে দেখো এটাকেও দেখো কি সুন্দর চকচক করে দিয়েছি, দেখেছো? সব আজকে মেজে ঘষে সব চকচক করেছি। সকালবেলা উঠে সারা রান্নাঘর ঝাড়লাম, ঝুড়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে সব মেজে ঘষে নিয়ে এই মুখ টুক ধুয়ে উঠলাম। এবারে বাসি কাপড়টাকে ছাড়ি, সে তারপর দেখি আমার গোপুর ঘরের কী অবস্থা। আবার কাল হলেই রান্না খাওয়ার চিন্তা শুরু হয়ে যাবে, বলো সবারই তাই, আমার না বলে না। দেখো সকালে কি রান্না করবো বলে এখানে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, যেহেতু তোর বাবা চলে যাবে তাতেই ডিউটিতে, তার জন্য তাতেই যাবে না, 11টায় 11:30 যাবে। আর এদিকে আমি দেখো সয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, যেহেতু এটা নিউট্রলার না, নিউট্রলারটা গ্যাস সপ্তাহে এনেছিল। ওর কি বলবো তোমাদের, ফুটিয়েও সিদ্ধ হয়নি, একটু পরে আবার শক্ত, যেহেতু এটা ফরচনে একটু গরম জলে ভিজিয়ে রাখলে এটা খুব সুন্দরভাবে গলে যাবে। আর এই যে এখানে দেখো সবজি মজিগুলো কাটাকুটি করে নিয়ে সব ফ্রিজ থেকে বের করে নিয়েছি অলরেডি। এদিকে পূজা কালকে একটু কুমড়ো দিয়ে গেছে, বললাম কুমড়ো দিতে হবে না, আবার সে মেয়েটা কুমড়োটা দিয়ে গেল। আর এই যে ডাটা তো শেষ হয় না আমার বাড়ির থেকে, কি বলবো তোমাদের, ডাটা শেষ হয় না। দেখো এখনও কতগুলো ডাটা পড়ে আছে, থাকে বলো, ফ্রিজে ভালো থাকে না ডাটাটাকে একটা কাপড়, সুতির কাপড় ভিজিয়ে যদি রাখা যায় তাহলে কিন্তু ডাটাটা ভালো থাকে। দেখো তো কত ডাটা পড়ে আছে, এখন এত ডাটা তো আমি আজকে শেষ করতে পারবো না যেহেতু। আবার এদিকে দেখো লাল ডাটা পড়ে আছে, কালকে সেই লাল ডাটাগুলোকে, লাল শাকগুলোকে করেছি, তাই শাকগুলো ডাটাগুলো করা হয়নি, শাকগুলো করেছি, ডাটাগুলো পড়ে আছে। ডাটাগুলোকে একটু বের করে নিই, বের করে একটু কেটে নিই। যা একটু পেঁপে ভাতে দেবো আমার জন্য, আমার একটু মাথায় নেই, সকালবেলা একটু পেঁপে ভাতে দেবো। আর সব লঙ্কাগুলো একাকার হয়ে গেছে, লঙ্কাগুলো সব পুড়ে গেছে। ভাত হয়ে গেছে, তোমাদের তো বলেই দিলাম যে ভাত হয়ে গেছে। আর রিয়া দেখো এখন উঠলো ঘুমের থেকে, উঠে চা বসিয়েছে, মুখটু ধুয়ে এলো, দিয়ে এসে চা বসালো। আর ওদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে আমি দেখো সেই 5 মিশালি একটা তরকারি বসিয়েছি। কি হয়েছে? কেউ বিয়ে করবে না তোকে এখন, আমি 12 ঘন্টা ঘুমালাম, আবার দুপুরবেলা কখনটা করেছি বলে রাত্রেবেলা ঘুমের তুলে বলছে কে বিয়ে করবে আমাকে, এই চিন্তা তো আছে, কেউ বিয়ে করবে না। তাহলে 9টার সময় ঘুমেতে উঠলে ছেলেদের দায় বিয়ে করার জন্য, তোকে কোনো ছেলেরাই তোকে বিয়ে করবে না। হ্যাঁ আমার কি পরিস্থিতি আজকে বন্ধুরা, দেখো এই দেখো কে করেছে জানো, এটা করেছে, কারা করেছে এটা, ইঁদুর ভাই। এই দেখো কি নোংরা, দেখো মনে হচ্ছে না ডাস্টবিন বানিয়ে ফেলেছে। এখন তাই ফ্রিজটাকে এখান থেকে সরিয়ে দেবো, পুরো সরিয়ে দিয়ে পুরো এখানটা পরিষ্কার করব। 2 দিন আগেই পরিষ্কার করলাম, কি করব বলো, হাজার পরিষ্কার করলেও পরিষ্কার থাকে না ইঁদুর ভাইয়ের জন্য। ইঁদুর যে এত জ্বালায়, দেখো কি অবস্থা করেছে। রিয়া আসুক, দুজনে মিলে পরিষ্কার করবো। আয় চলে আয়, দেখ কি করেছে সর্বনাশ, চলায় এই ইঁদুর টেনে নিয়ে তো ফ্রিজটা আস্তে করে টেনে নিয়ে চলায় ফ্রিজটা। সকাল সকাল কি করছো? পরিষ্কার করছি, কি করবো বল। আর কি পরিষ্কার করছো? এই যে ফ্রিজ কেন তো নোংরা হয়েছে ফ্রিজটা, দাঁড়া আমার সবিনটা না খাবারটা পুরো হবে না আমার।
জল দেবো একটু। দেখো আমার মতন কি করে সবই রান্না করতে পারবা? যদি আমার মতন কেউ সবই এত সুন্দর রান্না করতে পারো তাহলে আমি কমেন্ট করো। আমার কাছে গান চালাতে হবে না, এত সুন্দর গান দিচ্ছে। হ্যাঁ ঘরে আছে, বসে আছি আমি। দেখলে হয়। দেখো আজকে আমাদের আচ্ছা আমি দিচ্ছি। দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা কি রান্না করছি দেখো, দেখো করছে, দেখো করছে, দেখো করছে, দেখো ওর এত জ্বালায় না আমাকে, কি বলবো, জ্বালা তো সহ্য করা যায় না। দেখো এখানে সব সবজি করেছি। এখানে দেখো করেছি সোয়াবিনের তরকারি, এই দেখো পটল ভাজা, উচ্ছে আলু ভাজা সবাই নিয়েছি দেখো। আর পূজা দেখো বড়ার তরকারি করেছিল, দিয়ে গেছে।